কি কইলা তুমি? ফ্রিজের ছোট মাছ কি আমি তোমার জামাইয়ের লেগে আনছি? সামান্য একটু মাছই তো চাইছি ভাবি। তোমার কাছে এটা সামান্য একটু মাছ হতে পারে, আমার কাছে এটা অনেক দাম। কারণ এই মাছ আমি আমার আব্বার জন্য আনাইছি। আমার আব্বা যেদিন এই বাড়িতে আইবো সেই দিন আমি নিজের হাতে আমার আব্বারে রান্না করে খাওয়াবো। আর তোমার না লতা, দেখলাম স্বভাব খুব খারাপ আছে। মাইশের ফ্রিজে কি আছে না আছে সেই দিকে তোমার নজর কেন? এটা আপনি কি কইলেন ভাবি? আমি আপনার অনুমতি ছাড়া কোনোদিনও আপনার ফ্রিজ খুলে দেখি নাই যে আপনার ফ্রিজে কি আছে। তাহলে তুমি যেহেতু যাও নাই, তাহলে জানলা কিভাবে আমার ফ্রিজে ছোট মাছ আছে? শুনো, এত কথার কোনো দরকার নেই। এই বাড়িতে আজকে মাছ রান্না হইব না, এই বাড়িতে আজকে শুধু ডাল রান্না হইব। ভাবি, এমনও দিন গেছে যখন বড় ভাইজান সারাদিন কষ্ট কইরা 100 টাকা রোজগার করে নাই, কিন্তু তখন মুক্তার বাপ হাড় ভাঙা পরিশ্রম কইরা ভাইজানের লেগে পছন্দের খাবার আইনা আপনারে দিয়া কইছে যে ভাবি এটা রান্না কইরা তুমি ভাইজানের সারপ্রাইজ দিও। কিন্তু আজকে আপনি যে সারপ্রাইজটা দিলেন, মুক্তার বাপ এটা কোনোদিনও আশা করে নাই ভাবি। তো বড় সাহস, আমারই বেশি কথা শোনায় গেল। এই বাড়িতে শুধু ডাল রান্না হইব, তোরা শুধু ডাল দিয়ে ভাত খাবি। মা, আজকে পড়াশোনা করছো? খাইছো তুমি? কি গো, তুমি সারাদিন কই আছিলা? আমি ওই আব্বার লগে একটু বাজারে গেছিলাম। ওইখান থেকে যে হানিফ বাড়িতে গেছিলাম। হানিফ গো বাড়ি? হানিফ হলো আমার বন্ধু, বিদেশ থেকে আসার পরে ওই কুশল বাড়িতে যাইতে তাই গেছিলাম। ও আচ্ছা, আসলে হানিফ আমার অনেক উপকার করছে, আর বড় ভাইয়ের থেকে অনেক বেশি উপকার করছে। বুঝতে পারছি। সারাদিন তো কিছুই খাও নাই। নাও খাও। তুমি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, আমি তো সেই দুপুরবেলা খাইছি। ডাল ভাত দেখে খারাপ লাগতেছে, তাই না? না না, বিদেশে তো এরকম ডাল ভাত খেতাম। আমি ভাবছিলাম যে আমি এসে দেখে হয়তো বা তুমি একটু ছোট মাছ টাছ রান্না টান্না করবা। আমিও তো চাইছিলাম যে তোমার একটু ছোট মাছের চচ্চড়ি করে দেবো, কিন্তু এক টুকলা মাছের লেগে ভাবি যা ব্যবহারটা করলো আমার সাথে। ভাবি এরা আসলে বুঝতে পারছে যে আমার দেয়ার হইব না, আমার দিন শেষ, আমার রোজগার নাই, এই কারণে আর এমন করতেছে, বুঝছো? 2 দিন পরে দেখবা জায়গা সম্পত্তি সব ভাগ বাটোয়ারা করে আলাদা হয়ে গেছে। আচ্ছা, মানুষে তো স্বার্থপর কেমনে হয় কত? সবই টাকা, যার টাকা আছে তার কদর আছে। ওই যে কথায় আছে না, ঘোড়া দৌড়াইতে পারলে তার কদর আছে, ঘোড়া যেদিন দৌড়ানি বন্ধ করে দেয় আর কদর থাকে না, তখন সে ঠিকই মুক্ত হয়ে যায় কিন্তু আর খাইতে পারে। তুমি আর কষ্ট পাও না, নাও খাও।